হয়েছে শুধু একজন গার্ডিয়ান, ওনার বাচ্চা বাসায় গিয়েছে, যেটা আপনার ফেসবুকে দেখেছেন। উনি একজন ফেসবুকে উনি বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছেন, উনি একজন শুধু নিখোঁজের খবর পেয়েছে, আমরা নিখোঁজ পাই নাই। না নিখোঁজের তথ্য আসে না। আমরা মারা গিয়েছে, অসুস্থ, আমরা নিজেরাই তো প্রত্যেকেই শিফটিং ডিউটি করছি বিভিন্ন মেডিকেলে, তো আমরা এরকম কিছু পাইনি। আমাদের টিচারদের কাছে কোনো ফোন আসে নাই। তো তার গার্ডিয়ানের একটা ফোন আসছে গতকালকে ওনার বাচ্চা বাসায় সেফলি গিয়েছে ক্লাস 3, কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না। ভেরি অ্যাবসলিউটলি রং, কারণ ওখানে ওই বিল্ডিং এ 200-250 ছিলই না, ডিপার্চার হয়ে গেছে, বাচ্চারা সব বেড়ে গেছে। কিছু বাচ্চা ডিটেনশনের জন্য, মানে এক্সট্রা টিচারদের কাছে পড়ার জন্য, যেটা যে পড়া না পারলে খাতা জমা দেওয়া, ওটার জন্য ছিল খুবই কম, লেস নাম্বার। আমরা প্রত্যেকে যে আমরা টিচাররা বাই মানে আপনার প্রতিটা বাচ্চার সাথে ফোনে যোগাযোগ করে নমিনালি করে আমরা লিখছি। আমাদের তো বাচ্চা, আমরা বুঝেন না, আমাদের এই পর্যন্ত আমরা ডেথ হয়েছে 5 জন বাচ্চা, আর বাকিরা বিভিন্ন জায়গার বিভিন্ন জন, বুঝছেন। আমাদের ইংলিশ ভার্সনেরই মাত্র 5 জন বাচ্চা পেয়েছি। খুব বেশি হলে ওই সময় তো সব বাচ্চা ছুটে গেছে, যাদের প্যারেন্টসরা নিতে আসতে দেরি করে, এরকম মানে 10-15 জন হইতে পারে আনুমানিক। এরকম প্রতিদিনই থাকে, ওই দিন বলতে পারবো না, কিন্তু 10-15 জনের বেশি ওখানে থাকেই না বাচ্চারা। যেটা সমস্যা হয়েছে আমি বলি, ওই সামনে যে খেলার মাঠে ওই যে দোলনা আছে, ওখানে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা, মানে ছোট বাচ্চারা আসে, ওই সময় হয়তো মানে আমাদের স্টুডেন্ট বাচ্চা আমরা হিসাবটা বলছি, বুঝছেন। 2টা ক্লাসরুম স্টুডেন্ট ছিল না, সব বাচ্চারা চলে যাওয়ার পর 10 থেকে 15টা বাচ্চা ছিল যাদের প্যারেন্টসরা নিতে আসে নাই। ক্লাস তো শেষ হয়ে গেছে, ক্লাস আমাদের একটাই ছুটি, ওদেরকে আরো একটা বাচ্চার 5 মিনিট আগে থেকে ছাড়ে। ছোট বাচ্চাদের তো ট্রান্সপোর্টে দেয়, আমরা 5 মিনিট আগে ট্রান্সপোর্টের বাসে উঠাই দিই, আমাদের একটা 5-7 মধ্যে ওই বিল্ডিং ক্লিয়ার হয়ে যায়। জি না, মানে বলছি যে একটা ক্লাসরুমে ক্যাপাসিটি কি 35 জনের মতো থাকে মনে হয়, মানে হ্যাঁ 35 জন, মানে দুইটা ক্লাস থাকলেও সবসময় 35 জন স্টুডেন্ট তো থাকে না। জি জি, মানে কোনোখানে 30, কোনোখানে 28 এরকম আছে। তদন্ত কমিটি রিপোর্টটা আমরা গতকালকে আমরা এরা পেয়েছি, তো আমরা গতকাল পর্যন্ত বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করেছি। রাত 10টা 11টা, রাত 2টা পর্যন্ত এখানে সব করেছে। এখন আমরা সব সামারাইজ করছি। আমার স্টুডেন্ট রাত একজন ফোন করে আমাকে বললেন যে আপনার এই কোড নাম্বারটা মিসিং, রাস্তায় পাওয়া গেছে আইডি কার্ড। আমার টিচার, আমি তার ফর্ম টিচার, ক্লাস টিচার, তার সাথে আমি 10-15 মিনিট আগে কথা বলছি, উনি ওকে রিপোর্ট দিয়েছে। আমি তখন ওনাকে বললাম, বলে ম্যাডাম ও তো মতিঝিল থাকে, ও তো 10 দিন যাবত স্কুলেই আসে না। ওর পরে জানা গেল যে ও হয়তো পরে 5টা-7টার দিকে হয়তো আসছিল, এসে হয়তো ভেতরে ঢোকার চেষ্টা কিংবা কিছু করেছিল, তখন আইডি কার্ড শো করেছে, ওই আইডি কার্ড হয়তো চাপাচাপিতে পড়ে গেছে, ওই বাচ্চা সেফ। এটা আপনাকে একটা ঘটনা বললাম, মানে সঠিক ঘটনা। আরেকজনের ঘটনা শোনেন, যে কোনো এক সাংবাদিকের ছেলে, সে আমার ওই টিচারের সাথে 3টা পর্যন্ত ছিল। আমি ওই রিপোর্ট বারবার আমার ম্যাডামকে দিচ্ছি যে ম্যাডাম ও তো ছিল, ও সেফ। এখন ওই টিচারের ফোন নাম্বার থেকে ওই সাংবাদিক বাবাকে সে 15-16 বার ফোন করছে, কোনো উনি ফোন রিসিভ করে নাই। ওদিক দিয়ে ফেসবুকে দেখে যে ওই বাচ্চা মিসিং, অথচ এই বাচ্চা টিচারের সাথে, ওই বাচ্চা পরে 5টার সময় মার সাথে কথা হচ্ছে, একাধিকবার আমরা রেকর্ড করে পরে পাঠাইছি, যেহেতু সাংবাদিক পুরা গরম করে ফেলছে বাচ্চা মিসিং। পরে মায়ের কথা শুনে আমরা সব জানিয়েছি যে বাচ্চা বাসায় আছে, আপনি খোঁজ নেন। ফোন নাম্বার উনি যোগাযোগ করছে, উনি ফোন ধরছে না, কিন্তু আমাদের ফোনও ধরছে না, নিজে মানে কোনো কারোরই ফোন ধরছে না, বুঝছেন। এরকম ঘটনা ঘটেছে। তো ম্যাডাম বলতে পারি যে আরেকটা ঘটনা বলি, আমি কালকে ওনার সাথে নিজে দেখা করে আসছি। মাহফুজা নামে এক টিচার, 2 দিন আগে উনি দেখা যে দেখতেন আপনি, উনি নাই, ফেসবুকে আসছে, উনি নাই। আমার কালকে রাতে আমি ওনার বাড়ি নিয়ে গেছি, ওনার পিছনে 40% ইয়ে হয়েছে, ইনজুরি হয়েছে, তাও ব্যাক সাইডে, অথচ ফেসবুকে আছে উনি নাকি মারা গেছে। বলেন তো এগুলো মানে, এবং ওনার ছবি সহ, ওনার মেয়ে ওখানে দাঁড়ানো। নাম হচ্ছে লামিয়া আক্তার, ক্লাস 3 স্টুডেন্টের মা, বাংলা ভার্সনের। উনি মিসিং আছে? হ্যাঁ উনি মিসিং। আচ্ছা আচ্ছা। ওনাকে কালকে রাত পর্যন্ত আমরা মানে টেস্ট করতে পারি নাই। পরে লাস্ট যেটা আছে সিএমএইচ এর কিছু লাশ আছে, ওটা হয়তো 4-5 জনের, ওখানে আমরা ডিএনএ টেস্ট, ওটা মানে পুরো অবস্থায় আছে, তো ডিএনএ টেস্টের মাধ্যমে ওটা আমরা প্যারেন্টসকে আমরা ইয়ে করেছি। লামিয়া আক্তার, উনি ক্লাস 3, আর ওখানে 2টা সেকশন হচ্ছে, ক্লাস 3 এ ছিল স্কাই আর ক্লাউড।